আমাকে অনেকেই বলছেন যে এই ফলটা আপু কি, আমি এটা চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। এটা আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় এন্না বলে। আর শুদ্ধ ভাষা কোন অঞ্চলে কি বলে এসব সম্বন্ধে আসলে আমি জানি না, অবগত নাই। এজন্য আমি বলতে পারতেছি না। বাট এটা গ্রাম অঞ্চলে, আমাদের গ্রাম অঞ্চলে এন্নেই বলে। এটার গাছের পাতাগুলো একদম কি আকারে বলবো? একটু গোল আকারের হয়। একটু লম্বা সাইজের, একটু গোল হয়। এত লম্বাও না যে চিকনা, চিকনা। আমি বলতে পারতেছি না আপনারা এখনো চিনতে পারতেছেন কিনা। আমি এই যে হাতের মধ্যে নিয়েছি, আমাদের বাগান আছে। বাগানের মধ্যে এটা অনেক হয়, অনেক বেশি হয়। আর এগুলা কিন্তু পাকনা। আমি যখন আরেকবার ভিডিও দিচ্ছি, তখন এটা কাঁচা ছিল। তো আমি তখনই বলছি যে আমি পাকনাগুলোর ভিডিও দেব। তো পাকনাগুলো একটু রসালো বেশি হয়। বাট টক একই রকম থাকে। মানুষের পাকনা যেমন আম পাকনা হলে একটু মিষ্টি বেশি হয়। তারপরে কাঁচা হইলে একটু টক হয়, এরকম না। মানে অনেক ফল আছে না ফাঁকি গেলে মিষ্টি হয়। এই ফলটা ফাঁকি গেলেও বরঞ্চ আরও বেশি ফাঁকলেই আরও বেশি টকটা আরও বেড়ে যায়। যারা টক লাভার তারা এটা তো মাস্ট খাবেন। আর এখন তো এভেলেবেল বাজারও এগুলা পাওয়া যায়। বাজারও এগুলা এন্না বলেই বিক্রি করে। একেকজন একেক রকম বিক্রি করে। আমাদের গ্রাম অঞ্চলের বাসায় যে তাহলে আমাদের এখানে তো এন্না বলেই বিক্রি করে। তা আমি তো এন্নাই ইয়া করি। তো যাই হোক, আমার মা ওইদিন আমারে ফাটাইছে। আমার মা জানে যে আমি অনেক টক পছন্দ করি। আমাদের ঘরের মধ্যে আমরা ৫ জন ভাই-বোন। সবচেয়ে বেশি না আমি বেশি টক পছন্দ করি, আর আমার ছোট ভাই। আর ছোট বোনও পছন্দ করে, বাট বেশি সবচেয়ে বেশি আমি আর আমার ভাই। আর সবগুলো এসে দেখছেন এত বেশি কালার। আমি আপনাদের দেখাইতেছি যে এই যে এখানে লাল, লাল কালার হয়ে গেছে। মানে আমি যে চেচতেছি, তা আমি ফার্স্টে ছুরাই নিলাম, যে একটা থুকনা, থুকনা থাকে। ওই থুকনার থেকে আমি ছুরাই নিলাম আস্তে, আস্তে। থুকনার থেকে ছুটাই আমি কিছুক্ষণ পানির মধ্যে ভিজাই রাখলাম। ভিজাই রাখার পরে আমি এখান থেকে উঠাই। আমি এই যে একদম শুকনো করে উঠাই। আমি এরকম ইয়া দিয়ে ছিঁচে নিলাম, মুথে নিলাম আরকি, যেটাকে বলেন। ছেঁচলে একটা জিনিস হচ্ছে কি, এটার রসগুলা বের হয়ে যায়, টকটা একটু কম লাগে। যখন চাকা চাকায় থাকে তখন টকটা বেশি লাগে। আর দাঁতের মধ্যে অনেক বেশি লাগে। বাট টক লাভার যারা তারা তো এটা পছন্দ অবশ্যই করবে। তা একদম ইচ্ছা মতো এটার টেস্টটা হইছে এটাই। এটা যেই কোনোই ভর্তা বানান না কেন, কিন্তু এটার টেস্টটা সবচেয়ে ভয়ঙ্কর টেস্ট বা ভালো টেস্ট যেটাই বলেন আপনারা, ফেভারিট টেস্ট এটাই। লবণ বেশি, মরিচ বেশি, ইচ্ছা মতো মাখায়। তারপরে সেইসা, প্রথমে সেইসা ইচ্ছা মতো লবণ বেশি, মরিচ বেশি দিয়ে মাখায়, তারপরে পরিবেশন করা। আমরা কিন্তু, আমার মা যখন দিছে আমরা কিন্তু ২-৩ বার ইয়ে করা শেষ, খাওয়া শেষ। আমার ক্যামেরাম্যান অনেক পছন্দ করে টক জাতীয় জিনিস। তো খাওয়া শেষ, আমি কি করলাম, আমি বলছি যে থাক আজকে যত খাই তাহলে ভিডিওটা করি। আর কারেন্ট ছিল না, তো আমি লাইট দাঁড়ায় দাঁড়ায় মানে ভিডিওটা করতে হয়েছিল। আর এটা ঝোলটা মানে রসটা এত বেশি টেস্টি হয়, মানে বলার বাহিরে, একদম টক টক লাভার। যাই হোক, আমি পরবর্তীতে আমরা খাওয়ার পরে সবসময় টক জাতীয় বা ফল জাতীয় জিনিসই খাই। তো আমি ক্যামেরাম্যানটা বানাই দিয়েছিলাম, ক্যামেরাম্যান আর আমি খাইতেছিলাম। আমরা দুজনের খাওয়া শেষ, খাইতেছি আর মজা মারতেছি যে এত লাল লাল হয়ে গেছে। এমনিতেই দেখছেন পানি, মানে ও এগুলার থেকে রসালো, মানে একটু ফাঁকলে একটু রসালো বেশি হয়, আর কাছে থাকলে একটু রসালো কম হয়। যাই হোক, আপনাদের কোন অঞ্চলে কী ভাষা বলেন আমি জানি না। যদি এটা চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।